এক ফাঁকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিলেন ডক্টর ইউনূস। এ সময় ডোনাল্ড ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের বিশ্লেষণ বলছে, ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়ের পর জামায়াতকে নিয়ে আন্তর্জাতিক মহলেও নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। তাদের জরিপ বলছে 2024-এর 5 আগস্ট পরবর্তী সময় থেকে এ পর্যন্ত নানা কারণে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আমেরিকান নীতিনির্ধারণী মহলেও জনপ্রিয়তা বেড়েছে জামায়াতের। ওভারঅল ভালো কিছু ঘটবে তার আলামত আমরা পাচ্ছি। নিউ ইয়র্কে যা হচ্ছে সবই সুখবর। কত শুনবেন, কয়েকটা দেই প্রথমে আমার মূল আলোচনাটা শেষে। আওয়ামী লীগের এক কর্মীর দাঁত ফেলে দিয়েছে বিএনপির এক কর্মী। জানেন গায়েশ্বর বাবুর মোবাইল নাই। হাই হাই হাই, কি সর্বনাশ! এখন বক্তব্যটা Islam is a complete code of laws and this is the only guarantee for the salvation of the humanity. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আমরা কখনো শুনেছি জামাত ইসলামী পাকিস্তানের দালাল, আওয়ামী লীগ ভারতের দালাল, বিএনপি আমেরিকার দালাল, কমিউনিস্ট পার্টি বামেরা রাশিয়ার এবং চীনের দালাল। তাইলে জামাত ইসলাম যোগ বিএনপি যোগ আওয়ামী লীগ যোগ বামপন্থী কি হয়েছে? দালাল প্লাস দালাল প্লাস দালাল প্লাস দালাল। তো বাংলাদেশের কে? এই যে রাজনীতির একটি ব্যাড কালচার, এখান থেকে আমাকে উত্তরণ ঘটাতে হবে। ইসলাম ইজ আওয়ার বিলিফ এন্ড রিলিজন, আল্লাহ ইজ আওয়ার লর্ড, রাসূল ইজ মাই প্রফেট, কোরআন ইজ মাই কনস্টিটিউশন, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লস and this is the only guarantee for the salvation of the humanity. It's a solution for the male and female, for old and young, for children, for educated, for non-educated, for all walks of people. We believe it. We do it. We work for it. We try for this. We do jihad for this. We live for this. We shall die for this. ওরা আমাদের জানে না। ওরা তাদের কাছ থেকে যারা মাশওয়ারা খায় তারা আমাদেরকে মনে করে তাদের মতো রাজনীতি আমরা করি, কিছু মাশওয়ারা বাড়াই দিলে বোধহয় কাজ হয়ে যাবে। নো নো, সারা পৃথিবী দিলেও আল্লাহর দিনের পথ থেকে এক বিন্দু আমাদেরকে সরাতে পারবেন না। আবার সাংবাদিক ভাইরা আমার কথার একটি অংশ যোগ করে যদি বলে দেন জামাত ইসলাম পাকিস্তানের দালাল, কইছি তো কথাটা, কিন্তু আরো তো কইছি, এবং এইটা কইছি কি আমি দালাল কইছি, কইছি অন্যরা বলে দালাল। এটা একটু ব্যাখ্যা করে দিলাম, নাহলে কোন বিপদে পড়ি। আমরা বাংলাদেশি, বলেন আমরা বাংলাদেশি। উই ডোন্ট কেয়ার এনিবডি। আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে জানি না। যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহকেই মানে, তার চেয়ে আর স্বাধীন কোন লোকে পৃথিবীতে হতে পারে না। I care Allah subhanahu wa ta'ala. I don't care anybody. I am the strongest, the latest and full-fledged and independent personality. স্বাধীনতার জন্যে, সাহসের জন্যে, বুক ফুলিয়ে চলার জন্যে, চ্যালেঞ্জ গ্রহণ করার জন্যে, মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ের জন্যে আল্লাহর উপর ঈমান হচ্ছে অপরিহার্য।
আমরা সেই ইমানে বলিয়ান আছি আলহামদুলিল্লাহ। আমাকে গতকালকে আমেরিকায় এক বিশাল মহাজ্ঞানী মানুষ দেখা করতেছিলেন, বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী শব্দটা কিন্তু খারাপ। জীবী অর্থ কি? চাকরিজীবী, মানে চাকরি করে খায়, নাকি কৃষিজীবী, কৃষি করে খায়। তো বুদ্ধিজীবী মানে বুদ্ধি বেচা খায়। এটা কি ভালো কথা? এগুলো তৈরি হয়েছে কেন? আমাদের দেশের কিছু ভিন্ন টাইপের মানুষের জন্য। বলে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে প্রতিবেশী রাষ্ট্র তো আপনাদেরকে পছন্দ করে না। আমি বললাম যেটা আপনার কমেন্ট, আমি কিছু বলবো না। সব কথা বলা কি সবসময় সঠিক? সব কথা সবসময় বলার প্রয়োজনও হয় না। আবার সব কথা সবসময় না বললেও চলে না। এটাই হচ্ছে উইজডম, বিজ্ঞতা, জানা বুঝা কখন কোন জায়গায় আপনাকে আঘাত করতে হবে, কখন কোন সুইচটি আপনাকে টিপতে হবে। আমার কথা তো আপনারা নিশ্চয়ই বুঝেন, কারণ আমি জ্ঞানী না হইলেও আপনাদের জ্ঞান ভিত্তিতে আমার অর্ধেক কথা আপনারা বুঝবেন। আপনারা তো জ্ঞানী, জ্ঞানীদের জন্য নাকি ইশারাই যথেষ্ট। আমি ভালো বলতে না পারলেও ইশারা দিতে পারতেছি কিনা, তাহলে জ্ঞানীদের জন্য ইশারা ইজ কাফি। তাহলে কথা পরিষ্কার, মিনিং ইজ পরিষ্কার, মেসেজ ইজ পরিষ্কার, ঠিক কিনা? এইসব আমাদের মাথায় আসে এক শ্রেণীর অলস, কাজ নাই যাদের, ঘরে বসে বসে মাত্র রিসার্চ করে আর বুদ্ধিজীবী হিসেবে নিজেকে জাহির করতে চায়। নতুন নতুন সূত্র, নতুন নতুন সূত্র। এখন আবার নতুন সূত্র বেরিয়েছে যে জামাত ইসলামীকে দ্বিতীয় হইতে দিবে না। ক্ষমতা তো দূরের কথা, জামাত ইসলামকে প্রধান বিরোধী দল হইতে দিবে না। কেন? জাতীয় পার্টির সামনে এসে জাতীয় পার্টির 2 নম্বর বানিয়ে আওয়ামী লীগ তো আসতে পারতেছে না, কারণ কাজ তো ব্যান্ড আছে, একটু আধা আধা ব্যান্ড আছে। কি বলেন? আমি এরকম একজন বিশ্লেষণ করতেছি। এখন তো বহু লোক আলহামদুলিল্লাহ জামাতের কাছে আসে, জামাত দ্বিতীয় হইতে পারবে না, কিন্তু আবার জামাতের কাছে কথা কইতে আসে। ও যোগ বিয়োগ দেখেন। আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। শোনার পরে আমি বললাম যে আমি আপনার ফুরন বাগ দেখাই, এটা তো আপনি দেখান নাই। আপনি শুধু আমার দেখেছেন কি যোগ বিয়োগ, জাতীয় পরিষদ এটা যোগ হইব, এটা যোগ হইলে আপনাদের এটা বিয়োগ হইব, যোগ বিয়োগ পর্যন্ত ছিল। আমি বললাম যে এখন ফুরন ভাগ দুটা তো বাকি আছে, তাই বসেন আমি আপনাদের ফুরন দেখাই। ফুরন মানে কি? গুণ। আর একটা আছে কি? ভাগ। আমি এবার ওনার গুণ আর ভাগ দেখাইলাম। দেখানোর পরে বলে যে না, আমি এবার আগে চিন্তা করিনি। তা বলছে এটাই তো আপনাদের সমস্যা, অর্ধেক চিন্তা করে এসব দৌড় দেন কেন? পুরাটা চিন্তা করবেন, পুরাটা লইয়া আমাদের কাছে আসেন। পুরাটা কি? পুরাটার নামে ডাকসু নির্বাচন, পুরাটার নামে জাকসু নির্বাচন, পুরাটার নামে রাজশাহীতে রাকসু, এরপরে সাকসু, এরপরে জকসু, জগন্নাথের নাম ঘোষণা দিচ্ছে। ইলেকশন হবে। সকল সু, বাজারের যা জুতা আছে, সু মানে কি? সু মানে কি? সকল জুতা আমরা কিনবো ইনশাআল্লাহ। তো যোগ বিয়োগ পূরণ ভাগে আল্লাহর ইচ্ছায় রহমতে যে নতুন বাংলাদেশের জন্য এদেশের মানুষ কিছুদিন আগে যে রক্ত জীবন দিয়েছিল, মহিলারা রাস্তায় নেমে এসেছিল, ঐতিহাসিকভাবে শিশুরা রাস্তায় নেমে, সেই সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। অ্যান্টি টেরোরিজম যে ইউনিট আছে, আমাকে তারা অ্যারেস্ট করছিল। 18টা গাড়ি নিয়ে গেছে সব। আমি নেমে দেখেছি হুলস্থুল, মানুষ সব তাকাচ্ছে, 18টা গাড়ি। তা বলে যে ভাই এত গাড়ি কি জন্য? বলে যে আপনার বাহিনী আছে না, মানে ওরা আটকা দিবে। তা বলে যে আমার বাহিনী যদি অ্যাক্টিভ হয়, এই 336 গাড়িও কোনো আমার এক পাও নিতে পারবে না। তারপরে যাওয়ার সময় বলে, একটু রসিকতা করতেছে স্যাটারমূলক, যে স্যার আপনার কেমন লাগতেছে? পিছনের সামনে তো গাড়ি ঘোড়া সব বোমা করতেছে। তারপরে শুনেন, আমি মাত্র এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম না। এই জন্য ঢাকা মহানগরীতে আমাদের কোনো পুলিশ প্রটোকল ছিল না, 14 গ্রাম করে থাকতো। তা আপনাদের সামনে পিছনে গাড়ি দেখে তো আমাকে মন্ত্রী মন্ত্রী মনে হইতেছে। সে সামনে গাড়ি পিছনে, আই ওয়াজ লাফিং, আমি হাসতেছিলাম। এটা বলার পর তো বেকুব হয়ে গেছে। সে ভাবছে আমার একটু সেটেল। এরা আমাদের ইতিহাস জানে না, এরা আমাদের ব্যাকগ্রাউন্ড জানে না,
আমাকে রেপ রিমান্ডে নিয়ে গেছিল, ইংরেজিতে কথা বলে, আমার পরে পাঞ্জাবি আলু থালু ভাব র্যাবে নিষেধ দরিয়া একটু স্যাটার করি কথা বলে যে বাসে আগুন লাগাইছেন কেমন, আমি চুপচাপ বসে রয়েছি। ইংরেজিতে কথা বলে, আমি বাংলায় জবাব। এটা বুঝছে যে আমি ইংরেজি কমপক্ষে বুঝি, কারণ জবাব দিতেছি। পরে খুব একটা খোঁচা দিল, আমি দেখলাম যে না, এটার একটা ওষুধ দিতে হবে এখন। আমি যে ডিউ নো হোয়াটস মাই ব্যাকগ্রাউন্ড, ইংরেজি শুরু করলাম, আল্লাহর ইচ্ছা, আল্লাহর পর ভরসা করিয়া আল্লাহর নামে শুরু করিলাম। ঠিক আছে, আসে না, আল্লাহর নামে শুরু করিলাম। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।